যেমনটি আগেই জানিয়েছে, গণঅভ্যুত্থানের পরের বাংলাদেশ নিয়ে আজ আলোচনা করব। সাইদ আব্দুল্লাহ, আপনার কাছে প্রথম প্রশ্নটি রাখতে চাই, প্রত্যাশার প্রাপ্তির সমীকরণ কতটা মিলেছে 6 মাসে? প্রত্যাশার প্রাপ্তির কথা যদি বলেন তাহলে আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এবং তার সরকারের কাছে পাহাড় সম প্রত্যাশা কিন্তু আছে, এবং এটা হঠাৎ আসলে স্বাভাবিক। বিগত 15 বছরে মানুষের এতটা নিষ্পেষিত ছিল যে হঠাৎ করেই সবারই কিন্তু দাবি দেওয়া আছে। বাংলাদেশের র্যান্ডম যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন তাদেরও বৈষম্যের জায়গাটা আছে এবং তারাও চাচ্ছে ওই জায়গা থেকে মুক্তি পেতে। এই জন্য যেটা হচ্ছে, প্রত্যেকে এত পরিমাণ প্রত্যাশা রাখছে যে প্রত্যাশাগুলো মিট আপ করার ক্যাপাসিটি এই গভর্নমেন্টের নাই। কারণ আমরা বিভিন্নভাবে বিভিন্ন ক্যাপাসিটিতে বলতে পারি এই সরকার ডেফিনেটলি আমাদের সরকার, এই সরকারকে সফল হতেই হবে বাংলাদেশের জন্য, এটা যেমন সত্য, একই সাথে এই সরকারের অনেক জায়গায় অনেক সীমাবদ্ধতার জায়গাটা আছে, এটাও বুঝতে পারাটা খুব বেশি মাত্রায় জরুরি। এই সরকার ইচ্ছা করলেই অনেক ধরনের সংকট দূর করতে পারবে না। দেখেন, অনেকে যেটা মনে করে যে এই সরকার বোধহয় সবই পারবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, রাজনৈতিক সংকট রাজনৈতিক দলগুলারই কাভার করতে হয়, রাজনৈতিক ভাবেই সেটা মোকাবেলা করতে হয়। আপনি রাজনৈতিক একটা সংকট অন্য কোনো ভাবে সিভিল সোসাইটির নর্মসের মাধ্যমে সেটা সমাধান করতে পারবেন না। বিগত দিনগুলোতে এই যে এত 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 আন্দোলন হচ্ছে, যেমন এই যে ঢাকার রাস্তায় আজকে সিএনজি অটো চালকরা তারা আন্দোলন করা শুরু করলো যে তারা কর্মবিরতি দিয়েছে, তার কারণটা কি, তাদের একটা জরিমানা করার বিধান চালু করা হচ্ছিল, তারা এটা চায় না। না করার কারণে তারা কিন্তু বিভিন্ন রাস্তা আটকে তারা দাঁড়িয়ে গেল এবং ফাইনালি এই সিদ্ধান্তটা প্রত্যাহার করে নিতে হলো। এখন কথাটা হলো, এই যে করার ক্যাপাসিটি, আপনি একটা নির্দেশনা দিলেন কিন্তু আপনার করার ক্যাপাসিটিটা আছে কিনা এক্সিকিউট করার, এই ব্যাপারটা ডিল করার দায়িত্ব কার? সরকারের। কিন্তু নিঃসন্দেহে সরকারের সেই ক্যাপাসিটিটা নাই। অনেক জায়গায় অনেক দাবি দেওয়া যেটা আছে, অনেক জায়গায় মনে হচ্ছে এই দাবি দেওয়াগুলো টাইমলি ছিল না, আবার অনেক জায়গায় অযৌক্তিক দাবি দেওয়াও ছিল। যেমন ঠিক এই সরকার গঠন করার কয়েকদিনের ভেতরেই আনসারদের হঠাৎ করে মনে হলো যারা টেম্পোরারি ভাবে চাকরিতে ঢুকেছে তাদেরকে পার্মানেন্ট করে ফেলতে হবে। তাদেরও অনেক নানা বঞ্চনার গল্প থাকতে পারে, তাদেরও অনেক নানা জায়গায় বৈষম্যের কথা থাকতে পারে, তাদের জীবনমান উন্নয়নের কথা থাকতে পারে, আমি অস্বীকার করছি না, কিন্তু ওই সময়ে কি একটা টাইমলি কোনো আন্দোলন ছিল? এবং ওই সময়ে আনসারের সাথে যারা সর্বোচ্চ পর্যায়ে যারা জড়িত ছিল তারা কিন্তু এই বিগত ফ্যাসিবাদের তারা দোষর ছিল এবং তারা বিভিন্ন ভাবে এটাকে নাকি ষড়যন্ত্র ছিল সে প্রশ্নও কিন্তু এসেছে। সেটা প্রশ্নই না, আমি বলবো নিঃসন্দেহে সেটা একটা ষড়যন্ত্রই ছিল। সো এই টাইপ যে ধরনের সংকট থাকবে সেটা তো সরকার মোকাবেলা করতে পারবে না। আবার সরকারকে আমি ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিতে আগ্রহী না, কারণ এমন অনেক জায়গা আছে যে জায়গায় দেখানোর মতো কাজ হচ্ছে, যেমন পলিথিন নিষিদ্ধকরণের মতো কিছু কথা হচ্ছিল, সেটা কি বাস্তবায়ন হয়েছে? অনেক মেইন কাজটা বাদ দিয়ে খুবই চোখে লাগে এমন টাইপ আলোচনা বা মুখরোচক আলোচনার ভেতরেও এই সরকার নানা জায়গায় ঢুকে গেছে। আবার অনেক জায়গার যে ঘটনাগুলো ঘটেছে, রাজনৈতিক দলগুলো আমি বলছি না তারা একদম সলিড হয়ে গেছে, তারা খুব ভালো কাজ করছে। রুট লেভেলের রাজনৈতিক জায়গায় অনেক সংকটের জায়গাটা আছে, অনেক রুট লেভেলের নেতাকর্মীরা আওয়ামী লীগের যেসব অপকর্ম ছিল অনেক জায়গায় তারা রিপ্লেস হয়েছে, অনেক জায়গায় চাঁদাবাজি হয়েছে, প্রতিষ্ঠান দখলের মতো কাজ চলছে, মারামারি হানাহানি এটাও চলছে। বাংলাদেশ একদিনে পুরোপুরি স্বর্গ হয়ে যাবে এটা আমিও বিশ্বাস করি না, সম্ভবত আপনি কেউই বিশ্বাস করেন না। কিন্তু যে ব্যাপারটা হচ্ছে, রাজনৈতিক দলগুলার ঘাড়ে বন্দুক রেখে গুলি চালানোর একটা প্রয়াস এই সরকারের দেখা যাচ্ছে। ধরেন বাজারে সিন্ডিকেট চলছে, খুব সহজে সয়াবিন তেলের দাম কত? বাজারে যাওয়ার পরে যে দামে সয়াবিন তেলের 1 লিটার কিনতে হচ্ছে অলমোস্ট 200 ছোঁয়াছুঁই হয়ে গেছে। এই ব্যাপারটা কিন্তু অত্যন্ত হতাশাজনক। দায়টা কি দেওয়া হচ্ছে? সিন্ডিকেট আছে, দায় চাপানো হচ্ছে। এবং সম্প্রতি অর্থ উপদেষ্টা যেমনটি বলেছে যে এখন সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে 3টি পক্ষ, কিন্তু সিন্ডিকেটকে আমার কথা যেটা সিন্ডিকেট, আমি এই কথা বারবার করে বলি, সিন্ডিকেটকে ধরার দায়িত্ব অ্যাবসলিউটলি সরকারের। আমি তো দেখতে চাই সিন্ডিকেট কোনো জড় পদার্থ না, সিন্ডিকেট মানুষই চালায়। সেই মানুষদেরকে সরকার গ্রেপ্তার করুক। এত না ডেভিল হ্যান্ড চলছে, যৌথ বাহিনীর অভিযান চলছে কতগুলো মাস ধরে। আমরা ফ্যাসিবাদী সরকারি মন্ত্রীদের কিন্তু বলতে শুনেছি যে সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না। এই সিন্ডিকেটে হাত দেওয়ার জন্য ব্যাপারটা এইটা না, আমি বরং এটা দেখতে চাই যে সিন্ডিকেট যারা চালাচ্ছে যতই পলিটিক্যাল লিঙ্ক লবিং থাক তাদেরকে এই গভর্নমেন্টের লোকজন গ্রেপ্তার করবে। গ্রেপ্তার করার পরে তারপর যদি আমি দেখি রাজনৈতিক দলের নেতারা তাকে ছাড়িয়ে নেওয়ার কথা বলছে, তখন কিন্তু দায়টা চাপানো যায়। কিন্তু আপনি গ্রেপ্তারই করছেন না আর আপনি রাজনৈতিক দলের কাঁধে বন্দুক রেখে গুলি করবেন, এটা খুব একটা আশাব্যঞ্জক কোনো কথা না। আরেকটা যেটা ব্যাপার আছে, সরকারের অবশ্যই অনেকগুলো সংস্কার করতে হবে বাংলাদেশের স্বার্থে। সংস্কারের একটা পাবলিক ডিমান্ড কিন্তু তৈরি হয়েছে, কিন্তু অনেক জায়গায় আনরিয়ালিস্টিক অনেক কথাবার্তাও আছে, আনরিয়ালিস্টিক এক্সপেকটেশনও আছে। পলিটিক্যাল দলগুলোকে শত্রু বানিয়ে দিয়ে এই জাতীয় একটা অন্তর্বর্তীকালীন সরকার, অনির্বাচিত সরকার কোনোদিনও ভালো কিছু করতে পারে না। আবার যে কাজটা আছে, রাজনৈতিক দলগুলোকে কিন্তু শুধু বললেই হবে না, তাদেরও কনফিডেন্সটা নিয়েই কাজটা করতে হবে।
আবার রাজনৈতিক দলগুলোর ভিতর যে সংস্কারের দরকার আছে সেটাও এই গভর্নমেন্টের মিট আপ করতে হবে। এট দ্য সেম টাইম আর একটা ব্যাপার আমার কাছে মনে হয়, এই গভর্নমেন্টের ধরেন উপদেষ্টা মণ্ডলী যারা যারা আছেন, যদি এইটা 21-22 না হয়ে যদি 30 জন হতো, 35 জন হতো, কোন সমস্যাটা হতো? এই সরকার তো সিরিয়াস লেভেলে ওভারবার্ডেন। একজনের আওতায় দেখবেন 2-3টা করে মিনিস্ট্রি অ্যালোকেট করা আছে, এক একজন উপদেষ্টা দেখবেন সপ্তাহে একটা মিনিস্ট্রিতে একবার যেতে পারছেন। সো কাজের কিন্তু জট তৈরিটা হয়ে যাচ্ছে। এটা বাড়ালে কি খুব বেশি মুশকিলের জায়গাটা হতো? সেটা কিন্তু হতো না। আবার অতি বৃদ্ধরা যেমন আছে, অতি তরুণরাও আছে, কিন্তু মাঝের যে একটা বিশাল বড় গোষ্ঠী আছে যারা ব্রিজ হিসেবে কাজ করতে পারতো, যারা সিরিয়াস লেভেলের এক্সপার্টিস ছিল, তাদেরকেও কিন্তু অনেক ক্ষেত্রে নেওয়া হয় নাই। কাজের সংকটের জায়গাটা অনেক জায়গাতে আছে। এবং এই মুহূর্তে আরেকটা যেটা ব্যাপার, মানুষের আমার কাছে যদি মনে হয় যে সরকারের অনেক জায়গায় সফলতা আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সফল হবেন এটাই তো সবাই প্রত্যাশা করে, উনি ব্যর্থ হবেন এটা কেউই দেখতে চায় না। বেসিক্যালি কূটনৈতিক জায়গায় তার অনেক সুস্পষ্ট ভূমিকা দেখা যাচ্ছে, এটা খুবই প্রেইজওয়ার্দি মুভ। একই সাথে আরো কিছু কিছু জায়গা দরকার ছিল, যেমন ভারতকে ডিল করার প্রশ্নে, আওয়ামী লীগকে ডিল করার প্রশ্নে। আওয়ামী লীগের যে বিচার কিভাবে হবে সেই বিচারের কাজটা কিন্তু খুব একটা ত্বরান্বিত হচ্ছে না। বিচার মানে অনেকে ভুল করে, মনে করে বিচার হয়ে যাওয়া জরুরি। বিং এ স্টুডেন্ট অফ ল, আমি যেটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এত কুইক বিচার কাজ সম্পন্ন করা যায় না, এতে করে বিচারের ত্রুটি থাকে। যে কাজটা শাহবাগের টাইমে হয়েছে, শাহবাগে কি করা হয়েছে, প্রত্যেকটা বিচার কিন্তু ত্রুটিপূর্ণ বিচার ছিল। তার আউটপুট যেটাই হোক না কেন, বিচার ব্যবস্থা ত্রুটিপূর্ণ হতে পারে না। আমার কথা, আওয়ামী পারপেটেটর যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন, তারপর একটা বিচার শেষ করতে 2, 3, 4, 5, 7 বছর যা লাগে লাগুক, কিন্তু গ্রেপ্তারিত হয় নাই। এমনকি আজকের খবরেই যদি দেখেন, পেপার পত্রিকা খুলে দেখলাম শীর্ষ সন্ত্রাসীরা, যারা একদম ট্যাগ মার্কা শীর্ষ সন্ত্রাসী, তারা জামিনে বের হয়ে গেছে, বিদেশে চলে যাচ্ছে। এই ব্যর্থতা কার? রাজনৈতিক দলগুলার নাকি এই সরকারের? অনেক জায়গায় ভুলভাল নিয়োগ হয়েছে না? এখনো ডিফেন্সের এক্স ডিফেন্স অফিসার যারা আয়নাঘর তৈরি করেছিল, যারা মানুষকে নির্মমভাবে মেরে ফেলেছে, যারা ইলিয়াস আলীর মতো মানুষকে একেবারে মেরে ভাসিয়ে দিয়েছে নদীতে, এবং তারপর তার ওয়াইফ এবং সন্তানদের সাথে কি ধরনের নিকৃষ্টতম নাটক মঞ্চায়ন করেছে, তাদের কি বিচার হচ্ছে? অনেকের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, তারা দেশের ভেতরে আছে, গ্রেপ্তার করা হয় নাই। অনেক পুলিশ যারা ভোট রিগিং করেছিল, তাদের কি বিচার হয়েছে? অনেক ডিসি বলেন, সচিবালয়ের লোক বলেন, তাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে? অনেক বড় ডেভিলদের বাদ দিয়ে ছোট ছোট শয়তানদেরকে ধরা হচ্ছে। এই জায়গাগুলো কিন্তু মানুষের ক্ষোভের জায়গাটা তৈরি করে। এবং বলা হচ্ছে যে স্টার ডেভিলরা তো ইতোমধ্যেই আসলে আত্মগোপনে চলে গেছে, অবশ্যই আত্মগোপনে চলে গেছে। এবং আরেকটা যেটা ব্যাপার আমি সবসময় বলি, এই বাংলাদেশকে জাহান্নাম বানানোর জন্য যাদের অবদান সবচেয়ে বেশি ছিল, তার কিন্তু বাইরে চলে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই কাজটা কেন করা হয়েছে? পুলিশের যারা ডিরেক্ট মানুষ খুন করেছে ধরে ধরে, তাদেরকে কি সবাইকে বের করে দেওয়া হয়েছে? সচিবালয়ের অবস্থা কি? এগুলো তো ঠিক করা হয় নাই। এই জায়গাগুলো যদি ঠিক না করা হয়, তাহলে আপনি কিভাবে আশা করেন আপনার স্ট্যাবিলিটিটা থাকবে? রুট লেভেলে আমি তো ঘুরে বেড়াই, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, বিভিন্ন জায়গায় যেতে হয়। আমার এলাকা পাবনার সাথিয়া বেড়াতে আমি 3 দিন ধরে ঘুরে আসলাম, বহু মানুষের সাথে কথা বলেছি, মানুষের সাথে মত বিনিময় করেছি। মানুষ কিন্তু অনেকটা গ্রিভেন্সের জায়গাটা আছে। তবে গ্রিভেন্সের জায়গাটা কেউ যদি মনে করে আগেই ভালো ছিলাম, ব্যাপারটা এটাও আবার সঠিক না। অবশ্যই আওয়ামী রেজিমের চেয়ে অনেকে অনেক ভালো আছে, অনেক এক্সপেকটেশন যেহেতু আছে, ব্যর্থতার জায়গাটাও আছে, কিন্তু এই জায়গা থেকে অনেক কিছুতে প্রোগ্রেস করার হিউজ জায়গাটা আছে। এটা যদি না ধরা যায়, এই সরকারের কাছে যে ধরনের এক্সপেকটেশন আছে সেটা কিন্তু ফুলফিল হবে না। ধন্যবাদ জানাচ্ছি সাইদ আব্দুল্লাহ।